কারণ আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভে যে রাহমাতাল লিল আলামিন আছে, আমি সেটা কখনো জানতামই না। কারণ মা বোনরা যখন প্রেগন্যান্ট হয় কিছু কিছু সিমটম দ্বারা তারা বুঝতে পারে, ঠিক কিনা বলেন। এবং আমাদের মা বোনদের যখন বাচ্চা গর্ভে আসে 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যায়, দেখবেন অনেক মায়ের পেট সামনের দিকে বড় হয়ে যায়, হাত ফুলে যায়, পাও ফুলে যায়। আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম, আমি আমেনা কখনো টেরই পাই নাই যে আমার গর্ভে সন্তান আছে। এই জন্য আম্মাজান আমেনা খাতুন বলেন, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে হঠাৎ আমি দেখলাম সুবহে সাদিকের সময় আমার নাভিমূল থেকে একটা নূরের রশ্মি বের হয়েছে। আর ওই নূরের রশ্মিটা বের হওয়ার সাথে সাথে বসরার মহলগুলো সব আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম আমার গর্ভ থেকে নূরের রশ্মি বের হয়েছে, নাভিমূল থেকে নূরের রশ্মি বের হয়েছে। আর এটা বের হয়েছিল সুবহে সাদেকের সময়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুবহে সাদেক যখন শুরু হয় তখন কিন্তু দেখবেন পুরাপুরি ফর্সা হয় না, কিছুটা অন্ধকার থাকে, ঠিক না বেঠিক? বন্ধু, এখন প্রশ্ন হলো, কেন সুবহে সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে পৃথিবীতে পাঠাইলেন? আমার আল্লাহ তো ইচ্ছে করলে দিনের একটা সময়ে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে রাতের একটা সময়ে পাঠাইতে পারতেন, ঠিক কিনা কম? ফতোয়ায়ে স্বামীর মধ্যে কত সুন্দর একটা ব্যাখ্যা পাইলাম। কারণ দয়াল নবীর শুভাগমন নিয়ে দিন রাতের মধ্যে তর্ক হয়েছিল। কারণ দিন আমার আল্লাহকে ডাইকা বলছিল, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীরে আমি দিনের মধ্যে পাঠাও। আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী নবীর আগমনে খুশি হয়েছিল। আবু লাহাবের ঘরের এই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। আবু লাহাবের ঘরের দাসী। আগেকার যুগে টাকা পয়সা দিয়া দাস দাসী কেনা বেচা হইতো, তো সুয়াইবা আবু লাহাবের ঘরের দাসী ছিল। কি ছিল? দাসী। ঘরের কাজকর্ম করত। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে মদিনার কামলিওয়ালা নবী যখন বিশ্বভ্রমণে তশরিফ আনলেন, বেহেশতের হুর গেলমাগণ আনন্দে মাতোয়ারা। মা উম্মে হানি নবীজির আগমনে খুশিতে আত্মহারা। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অনেক আনন্দের জোয়ার উঠেছে। এমন সময় আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা দয়াল নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া আম্মাজান আমেনা খাতুনের চেহারার দিকে তাকাইয়া দেখতেছে সবাই আনন্দিত। সুয়াইবা জানতে পারলো রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে, শুভাগমন হয়েছে। সুয়াইবা মনের খুশিতে, মনের আনন্দে একটা দৌড় দিয়া আবু লাহাবের ঘরের মধ্যে আসলো। আবু লাহাব ডাক দিয়া কই, সুয়াইবা, তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই, এত আনন্দে দেখি নাই। ও সুয়াইবা, আজকে তোমাকে এত খুশি দেখা যাচ্ছে কেন? সুয়াইবা আবু লাহাবকে ডাক দেয়া কয়, কেন? আপনি কি জানেন না আপনার বংশে নূরের প্রদীপ বিকশিত হয়েছে, রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু লাহাব এই কথা শোনার পরে একটা হাসি দিছিল। কি দিছিল? হাসি। আবু লাহাবে একটা হাসি দিছিল, দিয়া সুয়াইবারে বলছিল, ও আমার ভাতিজা আসছে। তখন ভাতিজা হিসেবে আবু লাহাব নবীজির শুভাগমনে একটু খুশি হইয়া একটা হাসি দিছিল। ভাইয়ার আমার, বন্ধুর আমার, যখন আবু লাহাব আল্লাহর অভিশাপে সে যখন কবরে চলে গেছে, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ যেই দিন আসে, তখন আবু লাহাবের তর্জনী দিয়া, শাহাদত আঙ্গুল দিয়া একটা নূরের ঝর্ণা প্রবাহমান হয়। বৎসরে একদিন। কয়দিন? বৎসরে একদিন কিছু সময়ের জন্য আবু লাহাবের কবরের মধ্যে তার শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতের একটা নহর বের হয়। আর এই দিনটা হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, যেই দিন রসুলের শুভাগমন হয়েছিল। এই সংবাদ দিয়েছে সুয়াইবা। কারণ সুয়াইবা আবু লাহাবের ইন্তেকালের পরে 1 বছর পরে সুয়াইবা স্বপ্নে আদিষ্ট হয়েছে। আবু লাহাব বলতেছে, ওরে সুয়াইবা, তোর কাছ থেকে আমি রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমনের কথা শুই না
একটুখানি হাসি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খুশিতে, নবীজির আগমনে আমি একটু খুশি হওয়ার কারণে রবিউল আউয়ালের 12 তারিখ যেই দিন আসে, আমার শাহাদত আঙ্গুল মোবারক দিয়া আল্লাহ তাআলা জান্নাতের একটা নহর বের করে, এটা পান করে আমি তৃপ্তি অনুভব করি। এ সুহাইবা, আমি যদি আবার পুনরায় পৃথিবীতে আসতে পারতাম, মৃত্যু অবধি পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন নবীর গোলামি করতাম। وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل سنته مخبرا وآمرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا. জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটু দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়া মোহব্বতের সুরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বলে কলবের মধ্যে আঘাত করি। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। এই কলবটাকে বলা হয় লতিফায়ে কলব। জন্মের পরে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে থাকে এই কলব, কিন্তু সাবালক হওয়ার পরে নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপ করতে করতে সীমা অতিরিক্ত করে ফেলে, এই জিন্দা কলবটা তখন টিক্কার মতো কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। বাজান, এই অন্ধকার কলবকে জিন্দা করার জন্য বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করতে হয়। আসুন মহব্বতের সুরে সবাই কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ নামের জিকিরে মশগুল হয়ে যায়। জোরে সুরে সবাই পড়ুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জন্ম জন্মন করে সোনার মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জ্বলে কোথায় গেলে পাবো আপনাই কোথায় গেলে পাবো আপনার দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ জীবনের গুনাহ থাকে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم عيد ميلاد النبي है दिल बड़ा मसरूर है ईद दीवाने की तौबा रबी नूर है आमिना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन नबी है। উপস্থিত ঐতিহ্যবাহী বাজিতপুর পৌরসভাধীন নান্দিনা মাদ্রাসা সংলগ্ন ময়দানে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন খান সাহেব, মঞ্চোপবিষ্ট সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল কাশেম সাহেব ও মোহাম্মদ মুর্শিদ মিয়া সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ 5 বাজিতপুর নিকলি আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাহেব, আলহাজ মুস্তফা আমিনুল হক সাহেব, মোহাম্মদ লুকমান মিয়া সাহেব, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ সাজেদুল হক ফরহাদ সাহেব, মাহফিলের সম্মানিত উদ্বোধক মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, বিশেষ মেহমানদের মধ্যে যিনাদের নাম রয়েছে, পোস্টারে উল্লেখিত যাদের নাম এসেছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। জিনার আহ্বানে আজকের এই মাহফিল আমরা এসেছি হজরত মাওলানা হাফেজ আলী আকবর আহমেদ আল আশিকি সাহেব, উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের তরিকতের আশিক রুবেল শাহ সহ আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 14 নম্বর রুকু থেকে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। যদিও প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মাস সম্মানিত, এরই মধ্যে কিছু কিছু মাসকে, কিছু কিছু রাতকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। বাংলাতে যেমন 12 মাসে 1 বছর, ইংরেজিতেও 12 মাসে 1 বছর, আরবিতেও 12 মাসে 1 বছর, ঠিক কিনা?
বাংলাতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদান্বিত করা হয়। ইংরেজি বছর যখন গণা হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশালিটি দেওয়া হয়। ঠিক সেম থিং আরবি বছরের বেলায়ও গণনা যখন মাসের শুরু হয় কিছু কিছু মাসকে স্পেশালভাবে মর্যাদান্বিত করা হয়েছে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় আইনও করা হয়েছে, ইসলামিক আইনও করা হয়েছে। যেমন আরবি 12 মাসের মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার মাস। এই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। এটা হলো মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ কোন। তাছাড়া বাকি 11টি মাসের মধ্যেও 5টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানিত মাসের প্রথম মাসটি হলো আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম, যেই মাসে পবিত্র আশুরা সংগঠিত হয়েছে এবং শুহাদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ হয়েছে। এই জন্য মুহররম মাস সম্মানিত মাসের অন্যতম একটি মাস। তারপরে আরেকটি সম্মানিত মাস হলো মাহে রজব, যেই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি সম্মানিত মাস হলো মাহে শাবান, যেই মাসটাতে লাইলাতুল বারাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটি সম্মানিত মাস হলো পবিত্র জিলহজের মাস, যেই মাসে মুসলিম মিল্লাতের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে যেই বিরল ঘটনা রেখেছেন, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি ঈদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটি সম্মানিত মাস বর্তমানে আমাদের কাছে যেই মাসটার শুভাগমন হয়েছে, আজকে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রবিউল আউয়াল এটা এমনই একটি সম্মানিত মাস, যখন জগৎ সৃষ্টির পরে গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য নূরের নবীকে সূরতে বাশার রূপ দান করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলুন, রসুল আশাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যুবক ভাইয়েরা আমার, আমরা এমন নবীর উম্মত, ওই নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। দয়াল নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে নূর বানিয়ে নিজের কাছে রেখে দিতে পারতেন, কিন্তু যখন আল্লাহ জগৎ সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টির পরে গোটা জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত, এমন একটা যুগে আবির্ভাব হলো, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না। এই জাহিলি যুগের মধ্যে বাবা মেয়ের সঙ্গে জিনা করত, ভাই বোনের সঙ্গে জিনা করত। নাউজুবিল্লাহ, কি বলা যাবে না? শুধু তাই নয় বাবাজিরা, এই অন্ধকারের যুগে, জাহিলিয়াতের যুগে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইত, এবং বিধবা নারী যারা মারা যেত, ওই বিধবা নারীদেরকে এরা জিন্দা কবর দিয়ে ফেলতো, জীবিত মাটির নিচে পুঁতে রাখত। এর উজ্জ্বল দৃষ্টান্ত এখনো যদি মক্কা শরীফ আপনারা হজ করতে যান, মক্কা শরীফ গেলে এই চিত্রটা আপনারা এখনো দেখতে পাবেন। যদি কোনো হাজী সাহেব মক্কা শরীফ গিয়ে থাকেন বা যাবেন, আপনারা যখন, বাঙালিরা সাধারণত মেসপালাতেই থাকে, এই মেসপালা থেকে হেরেম শরীফের দিকে যখন হেঁটে যাবেন, কাবার দিকে যখন হেঁটে যাবেন, কাবার গেইটে না ঢুকে একটু সোজা সামনে হাঁটলে গিয়ে দেখবেন একটা ব্রিজ পাওয়া যায়। ওই ব্রিজের নিচে তাকাইলে দেখবেন অনেকটা জায়গা বালি মাখা, এখানে কোনো বিল্ডিং হয় নাই, এখানে কোনো টাইলস ফিটিং হয় নাই, কখনো হবেও না, কারণ এটা নবীজির ভবিষ্যৎবাণী। আল্লাহ রসুল বলেছেন, তোমরা গোটা মক্কার হেরেম যদি পাক্কা করে ফেলো, এই জায়গাটা কোনো সময় তোমরা টাইলস ফিটিং করবা না। আপনারা এখনো গেলে দেখতে পাইবেন এই ব্রিজ থেকে নিচ দিকে তাকাইলে কিছু কিছু গোল গোল কবরের চিহ্ন দেখা যায়। আমি নিজেও জানতাম না, কিন্তু হঠাৎ একদিন যখন আমি তাকাইয়া 2017 সালে
যখন প্রথম আমি হজে যাই, তখন যখন তাকাইয়া বললাম এই জায়গাতে টাইলস লাগাই না কেন, বিল্ডিং হয় না কেন, একজন ভদ্রলোক আমাকে বলল, হুজুর আপনারা আলেম মানুষ, আপনি কি জানেন না এটা কি জায়গা? আমি বললাম ভাই আমি তো জীবনের প্রথম এবার এসেছি। কয় হুজুর তাইলে শুনেন, এইটা হলো জিন্দা কবর। কি কবর? জাহিলি যুগে যেই নারীর স্বামী মারা যেত, ওই বিধবা নারীদেরকে এরা অলক্ষী মনে করে জীবিত মাটির নিচে পুঁতে রাখত, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কাফির মুশরিকরা ওই জাহিলি যুগের মানুষগুলা জীবিত মাটির নিচে পুঁতে রাখত। এই জন্য এই কবরগুলাকে জিন্দা কবর বলা হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই কঠিন সময়ের মধ্যে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদত করার জন্য আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করলেন মুসলমানের ইবাদতের জন্য। কিন্তু দেখা যায় কাফির মুশরিকরা মুসলমানদেরকে ইবাদত করার সুযোগ দেয় না। এরা কাবা শরীফের ভিতরে মূর্তি বানিয়ে রাখে, কাবার চতুর্পার্শ্বে এরা মূর্তি বানিয়ে রাখতো। আপনারা বলেন তো, মূর্তির পূজা কি মুসলমানদের ইবাদত? অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? বন্ধু, মুসলমানদের যখন কোনো বাক স্বাধীনতা নাই, তখন মুসলিম মিল্লাতের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, যেটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসেবে কবুল করে নিয়েছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে পাক মূলত এই কথাটা ছিল ইব্রাহিম নবীর জবান মুবারকের কথা। তিনি যখন দেখলেন মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করতে পারে না, গোটা পৃথিবী অন্ধকার নিমজ্জিত, জাহিলিয়াতের খাসিয়তে নিমজ্জিত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ, ওগো আমার মালিক ও প্রভু, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসূল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে, ওয়ায়ুজাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এই রকম পবিত্রকারী একজন রসূল তুমি মক্কা নগরীতে পাঠাও। সাথে সাথে তিনি বললেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ওগো মালিক, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই বলে ইব্রাহিম নবী আমার মহান মালিকের কাছে যখন অ্যাপ্লিকেশন করলেন, তিনি রসূল পাঠাইবার আবদার যখন করলেন, আমার আল্লাহ সাথে সাথে ইব্রাহিম নবীর এই অ্যাপ্লিকেশন কোরআনে পাকের আয়াত হিসেবে কবুল করে নিয়া সঙ্গে সঙ্গে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করে মা আমেনার গর্ব হতে এই নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে মক্কা নগরীর মধ্যে আমার আল্লাহ পাঠাইলেন। এখানে বিভিন্ন অভিমত পাওয়া যায়, কারণ আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভে যে রাহমাতাল লিল আলামিন আছে, আমি সেটা কখনো জানতামই না। কারণ মা বোনরা যখন প্রেগন্যান্ট হয়, কিছু কিছু সিমটম দ্বারা তারা বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এবং আমাদের মা বোনদের যখন বাচ্চা গর্ভে আসে, 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যায়, দেখবেন অনেক মায়ের পেট সামনের দিকে বড় হয়ে যায়, হাত ফুলে যায়, পাও ফুলে যায়। আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম, আমি আমেনা কখনো টেরই পাই নাই যে আমার গর্ভে সন্তান আছে। এই জন্য আম্মাজান আমেনা খাতুন বলেন, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে
হঠাৎ আমি দেখলাম সুবহে সাদেকের সময় আমার নাভিমূল থেকে একটা নূরের রোশনি বের হয়েছে, আর ওই নূরের রোশনিটা বের হওয়ার সাথে সাথে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে, আর আমি দেখতে পেলাম আমার নাভিমূল থেকে এই নূরের রোশনি বের হইয়া এটা একটা সূরত মুবারক ধারণ করেছে, আর এই সূরত মুবারকটা হলো মানব সূরত, দেখতে মানুষের মতো, আসলে তিনি মানুষ নয়, তিনি আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে আরো অভিমত পাওয়া যায়। মায়ার নবী, দয়ার নবী পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিধান করে। আপনারা বলুন তো, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে? জোরে বলেন, থাকে? এ বন্ধু, আমাদের মায়ের গর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। মা আমেনা খাতুনের কোনো প্রসব ব্যথা হয় নাই, এবং ভাইয়ের আমার, বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়ের নাড় থেকে সন্তানের নাভিমূলটা কাটা হয়, ঠিক না ঠিক? কিন্তু দয়াল নবীর এই রকমটা হয় নাই। আমার মায়ার নবী জান্নাতি পোশাক পরিধান করে আসিয়া দয়াল নবী সিজদা বনত হইয়া প্রথমেই কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। কষ্ট হচ্ছে আমার বাজানরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমি আপনি দুনিয়াতে আসি উলঙ্গ হইয়া, রাহমাতাল লিল আলামিন নূরানী তাশরিফ এনেছেন জান্নাতি পোশাক পরিধান করিয়া। সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম আমার গর্ভ থেকে নূরের রোশনি বের হয়েছে, নাভিমূল থেকে নূরের রোশনি বের হয়েছে, আর এটা বের হয়েছিল সুবহে সাদেকের সময়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুবহে সাদেক যখন শুরু হয় তখন কিন্তু দেখবেন পুরাপুরি ফর্সা হয় না, কিছুটা অন্ধকার থাকে, ঠিক না ঠিক? বন্ধু, এখন প্রশ্ন হলো, কেন সুবহে সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে পৃথিবীতে পাঠাইলেন? আমার আল্লাহ তো ইচ্ছে করলে দিনের একটা সময়ে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে রাতের একটা সময়ে পাঠাইতে পারতেন, ঠিক কিনা কম? ফতোয়ায়ে স্বামীর মধ্যে কত সুন্দর একটা ব্যাখ্যা পাইলাম, কারণ দয়াল নবীর শুভাগমন নিয়ে দিন রাতের মধ্যে তর্ক হয়েছিল, কারণ দিন আমার আল্লাহকে ডাইকা বলছিল, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীরে আমি দিনের মধ্যে পাঠাও। সুবহানাল্লাহ। একইভাবে রাত্র আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও। দিন দাবি করে দিনে নবী পাইতে, রাত দাবি করে রাতে নবী পাইতে। এ নবীর প্রেমিকেরা, আজকে উম্মত হইয়া নবী চিনি না, অথচ নূরের নবীরে পাবার জন্য দিনও দাবি করে রাতও দাবি করে। আমার আল্লাহ চিন্তা করলেন, যদি আমি আমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাই রাত বেজার হইয়া যাইব, রাতের মধ্যে যদি হাবিবরে পাঠাই দিন বেজার হইয়া যাইব। আল্লাহ ভাবলেন, আমি তো দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না। আল্লাহ কই, হাবিব
আমি আপনাকে এমন একটা মুহূর্তে পাঠাইব যাতে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এমন একটা সময়ে আমি আমার বন্ধু নবী মুস্তাফাকে পাঠাইতে চাই, রাতের শেষ দিনের শুরু, যাতে করে রাতও বেজার না হয়, দিনও বেজার না হয়। রাত শেষ হয়ে যাবে, দিন শুরু হয়ে যাবে, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই জন্য শায়ের বলতেছেন, আমিনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হো, তেরি অঙ্গন নূর বলকে, তেরি অঙ্গন নূর বলকে। দয়াল নবীর শুভাগমন করার সঙ্গে সঙ্গে কাবা শরীফের ভিতরে যত মূর্তি ছিল এই মূর্তিগুলা দূরীভূত হয়ে গেছে। শুধু তাই নয়, রাসূল আসার পরে কাবা শরীফের চতুর্পাশে যেই মূর্তি বানিয়ে রাখা ছিল প্রত্যেকটা মূর্তি অটোমেটিকলি আল্লাহর হুকুমে ধসে পড়ে গেছে, প্রত্যেকটা মূর্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহ শরীফের ভিতরে যেই কাবার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা পাগল পারা হইয়া থাকি, যেই বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেবারাগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ যাইতে চাই কিনা? এই বাইতুল্লাহ শরীফও আমার নবীর আগমনের অপেক্ষায় ছিল, কারণ রসুলের শুভাগমনের পূর্বে কাবা শরীফও অন্ধকারে নিমজ্জিত ছিল। কারণ কাবা শরীফের যদিও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মাধ্যমে নির্মাণ করিয়েছেন, কিন্তু মুসলমানরা সেখানে ইবাদত করতে পারত না। রহমাতাল লিল আলামিন মায়ার নবী নুরানি তশরিফ আনার ফলে নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে বাইতুল্লাহ শরীফ পবিত্র হয়েছে, মক্কা নগরী পবিত্র হয়েছে। শুধু বাইতুল্লাহ আর মক্কা নগরী নয়, আমার আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে গেছে। এই জন্য শায়ের বলেছেন, কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা, কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা। নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআত কান্দারি, শাফাআত কান্দারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কষ্ট হচ্ছে বাবাজিরা আমার, গভীর মনোযোগ মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মক্কা নগরীর মধ্যে নুরানি তশরিফ নিয়ে এসেছেন। মাস ছিল রবিউল আউয়াল, তারিখ ছিল 12 তারিখ, সময়টা ছিল সুবহে সাদেক। বন্ধুরা আমার, বাবাজিরা গো, রহমাতাল লিল আলামিন নবী আসার ফলে এই পৃথিবী আলোকিত নাকি অন্ধকার? আলোকিত না অন্ধকার? এই জন্য শায়ের বলেছেন যে ঘরকে আলোকিত করতে গেলে বাতির প্রয়োজন আছে না নাই? এই যে আমরা এত সুন্দর সামিয়ানার নিচে বসলাম বাজান, আপনারা বলেন তো, যদি বাতিগুলা না থাকে প্যান্ডেলের কোনো মূল্য আছে? না। প্যান্ডেলটারে সুন্দর করতে হইলে কিসের প্রয়োজন? এ বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী এই বিশ্বভুবনে আসার পূর্বে জগৎ ছিল অন্ধকার। অন্ধকার পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বাতি জ্বালিয়েছেন দয়াল নবীর নূর মুবারক পাঠাইয়া। তাইলে ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? বন্ধুরে
এবার আসুন দয়াল নবীর আগমনের বিষয়ে আল্লাহর হাবিব নিজে কি বলতেছেন একটু শুনি, কষ্ট হবে আপনাদের। হাদিস শরীফের মধ্যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আন আবিল উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবিল উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলতেছেন, قال رأيت أمي حين وضعتني سطع منها نور أضاعت له قصور بصرى। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবিল উজাফা হাদিস বর্ণনা করেন, তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার থেকে একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন। সুবহানাল্লাহ কম। ওনার থেকে একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আজকে দয়াল নবীর শুভাগমন হওয়াতে বিশ্বভুবন আলোকিত হয়েছে। অনেকেই বলে রাহমাতাল লিল আলামিন নবী তো আমরা যেমন মানুষ তিনি এমনই মানুষ। আলহামদুলিল্লাহ। কয় কি কয় না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির শুভাগমনে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যদি পালন করি, অনেক ভাইয়ের একটু কষ্ট হয়। কিন্তু দেখেন, ওই ভাই যেই ভাই মিলাদুন নবীর বিরোধিতা করেন, ওই ভাই কিন্তু ঠিকই ওনার বাচ্চার বার্থডে পালন করেন। আরে ঠিক না বে ঠিক? জন্মদিনে কেক কাটে না, আরে তখন ফতোয়া আসে না কেন? যেই নবী না আসলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। ওই নবীর শুভাগমনে আমরা জশ্নে জুলুস, আনন্দ রেলি করি, আমরা জুলুস করি, রেসালতের ধ্বনি উদ্ভাসিত করি। কেন করি? নবীজির শুভাগমন। এই নবীজির শুভাগমন না হলে ভাইয়ের আমার গোটা পৃথিবী অন্ধকার নিমজ্জিত থাকতো, সামাজিকতা আমরা পেতাম না, এই সুন্দর পরিবেশ পেতাম না। একমাত্র পেয়েছি নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের সিলেটের ভাষায় বলে যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। ঠিক না ঠিক? যার খাতিরে তামাম জাহান ধন্য হয়েছে, যার উসিলায় সারা পৃথিবী ধন্য হয়েছে, সেই নবীর শুভাগমনে আশেক প্রেমিকরা ঈদে মিলাদুন নবী পালন করবে। সেখানের মধ্যে নানান ধরনের ফতোয়া। কিন্তু ভাইয়ের আমার, আমরা দেখেছি সাধারণত একজন আসামি যদি জেল থেকে মুক্ত হয়, ওনার গলার মাঝেও ফুলের মালা দিয়া দেখবেন অনেকে আনন্দ মিছিল করে। কথা বলেন, করে কি না? একজন সাধারণ আসামি জেল থেকে মুক্তি হলে তার আনন্দে যদি রেলি করতে পারেন, আর যেই নবীর শুভাগমন না হলে কুল কায়নাত ধন্য হতো না, ওই নবীর শুভাগমনে একটু আনন্দ রেলি করলে, জুলুস করলে এখানে কোনো অসুবিধা আছে? কথা বলেন, আছে? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে আমার লজ্জাস্থান দেখা হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে আসলে অনেকে যে রসুলকে আমাদের সাথে তুলনা করে, আমি আপনি যদি দুনিয়াতে আসি, বাচ্চার বয়স যখন 5 বছর হয়, 6 বছর হয়, 7 বছর হয়, তখন দেখবেন আমরা সুন্নতে খতনা করি, মুসলমান অনুষ্ঠান করি না? আজকে তো আমি একটা বাচ্চার মুসলমানের কথা শুনে আসছি, তাকে সুন্নত করাবে। অর্থাৎ আমরা জন্মগ্রহণ করার পরে অনেক সময় অনেক এলাকায় বাচ্চাদেরকে শুরু থেকেই সুন্নতে খতনা করায়, আবার অনেকে 5 বছর, 6 বছর, 7 বছর হলে বাচ্চার সুন্নতে খতনা করানো হয়। ঠিক না ঠিক? তো যদিও বাচ্চাটা শিশু বাচ্চা হয়, সুন্নত যখন করানো হয়, তার অঙ্গটা, তার লজ্জাস্থানটা 2-4-5 জনের চোখে পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? যদিও সে শিশু বাচ্চা হোক, সুন্নতে খতনার সময় তার লজ্জাস্থানটা কিন্তু কয়েকজনের চোখে অন্তত পড়ে। যিনি অপারেশন করে ওনার চোখে পড়ে, যারা উপস্থিত থাকে ওনাদের চোখে পড়ে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত,
আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ। এবং আমার লজ্জাস্থানটা দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের হাসিয়াতে দেখলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান রসুল নিজেও কোনোদিন তাকিয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ। নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন? 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যিনারা হচ্ছেন মুমিনদের মা। ঠিক না বেঠিক? রসুলের বিবি কয়জন? এদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এই উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যদিও দাম্পত্য জীবন কাটিয়েছেন, সংসার জীবন করেছেন, কখনো কোনোদিন কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান মুবারক দেখার সুযোগ হয় নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবেন রসুল নিজেও কখনো আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। এই হাদিস শরীফের হাসিয়াতে পরে দেখলাম রসুল নিজেও কখনো তাকান নাই। আর তাকাইবি না বা কেন? কারণ নবীজির পেশাব মুবারক, চুল মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, পাও মুবারক, রক্ত মুবারক, দান মুবারক, আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক প্রেমিক বলেছেন, ওরে নূরের নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবীর আগমনে, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার কমান্ডার রোডের বাবাজিরা গো, আজকে নবীর উম্মত হইয়া ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করি, কিন্তু দেখেন আবু লাহাব অভিশপ্ত, আবু জেহেল অভিশপ্ত। কিন্তু শুনেন ভাইয়েরা, আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী নবীর আগমনে খুশি হয়েছিল। আবু লাহাবের ঘরের এই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। আবু লাহাবের ঘরের দাসী। আগেকার যুগে টাকা পয়সা দিয়া দাস দাসী কেনা বেচা হইতো, তো সুয়াইবা আবু লাহাবের ঘরের দাসী ছিল। কি ছিল? দাসী। ঘরের কাজকর্ম করত। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে মদিনার কামলিওয়ালা নবী যখন বিশ্বভ্রমণে তশরিফ আনলেন, বেহেশতের হুর গেলমাগণ আনন্দে মাতোয়ারা। মা উম্মে হানি নবীজির আগমনে খুশিতে আত্মহারা। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অনেক আনন্দের জোয়ার উঠেছে। এমন সময় আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা দয়াল নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া আম্মাজান আমেনা খাতুনের চেহারার দিকে তাকাইয়া দেখতেছে সবাই আনন্দিত। সুয়াইবা জানতে পারলো রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে, শুভাগমন হয়েছে। সুয়াইবা মনের খুশিতে, মনের আনন্দে একটা দৌড় দিয়া আবু লাহাবের ঘরের মধ্যে আসলো। আবু লাহাব ডাক দিয়া কই, সুয়াইবা তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই, এত আনন্দে দেখি নাই। ও সুয়াইবা, আজকে তোমাকে এত খুশি দেখা যাচ্ছে কেন? সুয়াইবা আবু লাহাবকে ডাক দিয়া কয়, কেন আপনি কি জানেন না আপনার বংশে নূরের প্রদীপ বিকশিত হয়েছে, রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আবু লাহাব এই কথা শোনার পরে একটা হাসি দিছিল। কি দিছিল? হাসি। আবু লাহাব একটা হাসি দিছিল, দিয়া সুয়াইবারে বলছিল, ও আমার ভাতিজা আসছে। তখন ভাতিজা হিসেবে আবু লাহাব নবীজির শুভাগমনে একটু খুশি হইয়া একটা হাসি দিছিল। ভাইয়ার আমার, বন্ধুর আমার, যখন আবু লাহাব আল্লাহর অভিশাপে সে যখন কবরে চলে গেছে, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ যেই দিন আসে,
তখন আবুল আহাবের তর্জনী দিয়া শাহাদত আঙ্গুল দিয়া একটা নূরের ঝর্ণা প্রবাহমান হয়। বৎসরে একদিন, কয়দিন? বৎসরে একদিন কিছু সময়ের জন্য আবুল আহাবের কবরের মধ্যে তার শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতের একটা নহর বের হয়। আর এই দিনটা হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, যেই দিন রসুলের শুভাগমন হয়েছিল। এই সংবাদ দিয়েছে সুয়াইবা। কারণ সুয়াইবা আবুল আহাবের ইন্তেকালের পরে 1 বছর পরে সুয়াইবা স্বপ্নে আদিষ্ট হয়েছে। আবুল আহাব বলতেছে, ওরে সুয়াইবা, তোর কাছ থেকে আমি রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমনের কথা শুই না, একটুখানি হাসি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খুশিতে, নবীজির আগমনে আমি একটু খুশি হওয়ার কারণে রবিউল আউয়ালের 12 তারিখ যেই দিন আসে, আমার শাহাদত আঙ্গুল মোবারক দিয়া আল্লাহ তাআলা জান্নাতের একটা নহর বের করে, এটা পান করে আমি তৃপ্তি অনুভব করি। এ সুয়াইবা, আমি যদি আবার পুনরায় পৃথিবীতে আসতে পারতাম, মৃত্যু অবধি পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন নবীর গোলামি করতাম। কিন্তু এই সুযোগ আর আসেনি, কারণ থাকতে চিনে নাই, এখন চিনে লাভ কি? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি কয়, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা বলে বন্ধুরা আমার, বাবাজিরা? যেই দিন চলে যায় ওই দিন আর বেঁকে আসবে না, যেই সময়টা পার হয়ে যায় ওই সময়টা আর আসবে না। এই জন্য শায়ের বলেছেন, ওরে দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন। ঠিক কিনা কর? এই জন্য যুবক ভাইয়েরা, যেই দিনটা চলে যায় ওই দিন আর কিন্তু সামনে আসবে না, যেই সময়টা পার হয়ে যায় ওই সময়টা পাওয়া যাবে না। এই জন্য যেই কয়টা দিন পৃথিবীর জমিনে বসবাস করব, দয়াল নবীর গোলামির মাধ্যমে মাওলার নৈকট্য হাসিল করব। ঠিক কিনা বলেন? কারণ আবুল আহাব আমার রসুলের শুভাগমনে একটুখানি আসি দেওয়ার কারণে বৎসরে একদিন আবুল আহাবের কবরের মধ্যে জান্নাতের নহর আল্লাহ পাঠায়। এই জন্য ভাইয়েরা আমার, রসুল কি জিনিস আবুল আহাব বুঝতে পারে। এই জন্য আবুল আহাবও কবরের মধ্যে থাইকা রবিউল আউয়াল শরীফের অপেক্ষা করে, যে অন্তত বৎসরে একটা দিন তো নবীজির শুভাগমনে খুশি হওয়ার কারণে তার তর্জনী দিয়া জান্নাতের নহর বের হয়। এই জন্য আবুল আহাব আখিরাতের জগতে কবর দেশে ওই দিনটার অপেক্ষা করে। আর আমরা নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়ালের মাসে, নবীজির আগমনের দিনে আমরা খুশি না হইয়া বরঞ্চ আলগা থেকে বৈশা ফেসাদ করি, গীবত করি। ঠিক না বেঠিক? আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ডামি করি, আমরা নাকি রসুলের শুভাগমনের জশ্নে জুলুস করে, আমরা নাকি বেদাত করি। ভাইয়ারা আমার, কিন্তু বেদাত এটা কেমন বেদাত? মৌলভী সাহেব এটা ভাঙ্গা বলে না, কারণ বেদাতেরও তো প্রকার আছে। কথা কোন আছে না? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, এইগুলার মধ্যে আরো বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, এগুলার মধ্যে আরো বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। এইগুলা বলতে গেলে তো ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এটা স্বয়ং রাব্বুল আলামিন পালন করেছেন। নবীজিকে আল্লাহ পাঠাইছেন খুশি হইয়া না বেজার হইয়া? তাহলে রসুলের আগমন আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো মিলাদ পাঠিয়েছেন, খুশি হয়ে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই নবীর শুভাগমনে বেহেশতের হুরগেল মাগন আনন্দে মাতোয়ারা হয়েছে। সমস্ত আম্বিয়ে কেরাম খুশি হয়েছেন, সমস্ত নবী রাসূল নবীর আগমনে খুশি হয়েছেন, পৃথিবীর সমস্ত ইমানদাররা নবীর আগমনে খুশি। কিন্তু যারা মুনাফিক বেঈমান, এরা নবীর আগমনে বেজার। ঠিক কিনা গো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবীগণ মুজিজার অধিকারী, কিন্তু আমরা এমন নবীর উম্মত, আমাদের নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। এই একটা মুজিজার কথা আপনাদেরকে বলতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেন নাই, সুবহানাল্লাহ কোন, কিতাবের নাম হচ্ছে জামিউল মুজিজাত। এটার মধ্যে শুধু নবীজির মুজিজার আলোচনা। কিতাবের নামই হচ্ছে জামিউল মুজিজাত। এই জামিউল মুজিজাত কিতাবের মধ্যে
ভাইয়ের আমার সুন্দর একটা ওয়াক্য এসেছে। আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি বাণিজ্যিক সফরে, ব্যবসায়িক সফরে প্রায় সময় তিনি মক্কা থেকে সিরিয়ার মধ্যে যাইতেন, আরব মরুভূমি দিয়া হেঁটে হেঁটে যাইতেন। কোনো সময় ঘোড়ার উপর সাওয়ার হইয়া, উটের উপর সাওয়ার হইয়া যাইতেন। প্রতিদিনের নিয়ায় আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে আবু বকর সিরিয়ার দিকে তিনি যাত্রা করলেন। রওনা যখন হলেন, যাইতে 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 অনেকটা দূর হাঁটার পরে আবু বকর সিদ্দিক ক্লান্ত হয়ে গেলেন। ওনার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ গরমের তীব্রতা, মরুভূমিতে কোনো গাছপালা নাই। হঠাৎ করে আবু বকর দেখতে পান ওনার নাকের মধ্যে সুন্দর একটা খুশবু লাগতেছে। সুবহানাল্লাহ কোন দেখেন নবীর আগমনের বার্তা আবু বকর সিদ্দিক পাইলেন কিভাবে? হঠাৎ করে তিনি দেখতেছেন ওনার নাকের মধ্যে একটা খুশবু আসতেছে, এত সুন্দর খুশবু। আবু বকর বলেন, আমি তো আর কোনোদিন দেখি নাই, কোনোদিন পাই নাই এত সুন্দর খুশবু। হঠাৎ করে আবু বকর আরেকটু দূর হাইটা গিয়া দেখতেছেন একটা বটবৃক্ষের ছায়া পাওয়া গেছে। মরুভূমির মধ্যে একটা গাছ যদি কেউ পায়, এই ব্যক্তির মতো খুশি আর কেউ হবে না। ঠিক না ঠিক? সৌদি আরবে যারা থাকেন তারা বুঝতে পারে যে ওইখানে গেলে যে গাছের ছায়া যে মানুষের জীবনে কতটুকু উপকার, এটা বুঝতে পারে। আরব দেশে যারা থাকে এরা গাছ পাইলে খুব যত্ন করে, কারণ চতুর্দিকে পাহাড় আর বালি। কথা কোন ঠিক না ঠিক? এরই মধ্যে একটা গাছ পাইলে এটাকে উত্তম নিয়ামত মনে করে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে অনেকটা জায়গা যাওয়ার পরে একটা বট গাছ পেলেন, বটবৃক্ষ পেলেন। এটার নিচে গিয়া যখন তিনি একটু আরামে বসলেন, খুশবু লাগতেছে, তিনি চতুর্দিকে তাকাচ্ছেন, এত সুন্দর খুশবু কোত্থেকে আসলো? হঠাৎ করে বটবৃক্ষের ডালা একটা আবু বকর সিদ্দিকের চোখের সামনে আইসা ওই ডালার জবান খুলে গেল। আসলে বন্ধুরা আপনারা বলেন, জবানটা খুলে দিছেন কে? আল্লাহ। জোরে বলেন, দিছেন কেন? আল্লাহ। আমার আল্লাহ চাইলে গাছকে কথা বলাইতে পারে কিনা? পারে। মাছকে কথা বলাইতে পারে কিনা? পারে। পশু পাখিরে কথা বলাইতে পারে কিনা? পারে। আল্লাহ যেমন পারে, আল্লাহর বান্দাদেরকে বোঝার জন্য আল্লাহ কিছু সিমটম দেখাই দিছে। দেখবেন মাঝে মাঝে শালিক পাখি মানুষের মতো কথা বলে, ময়না পাখি দেখবেন মানুষের মতো কথা বলে, টিয়া পাখি দেখবেন মানুষের মতো কথা বলে। কারণ আল্লাহ চাইলে পশু পাখির ভিতরও মানব কণ্ঠ দান করতে পারে। তো পাখির জবানে যদি মানুষের কণ্ঠ আসতে পারে, গাছও তো একটা জীব। কথা কোন ঠিক না বেটি? গাছের মধ্যে প্রাণ আছে না? গাছ দিয়ে আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের জবান খুলে দিলেন। বটবৃক্ষের ডালা আবু বকরের সামনে আইসা বলতেছে, আবু বকর তোমার নাকে যেই খুশবু লাগতেছে, আর একটু সামনে যাইলেই তুমি দেখবা একটা বাগানের মধ্যে অনেক রঙের ফুল ফুটে আছে, এই ফুলগুলা থেকে খুশবু আসতেছে। আবু বকর সিদ্দিক স্ট্রেঞ্জ হয়ে গেলেন, গাছের ডালে কেমনে কথা বলে? আরে সারা জীবন দেখলাম মানুষ কথা বলে, গাছ বৃক্ষ কথা বলতে তো কখনো দেখি নাই। আবু বকর সিদ্দিক গাছের ডালার জবান থেকে কথা শুই না, তিনি হাইটা হাইটা আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আবু বকর দেখতে পাইলেন একটা বাগানের মধ্যে শত শত ফুল ফুটে আছে, নানান রঙের ফুল ফুটে আছে। এরই মধ্যে আবু বকর দেখতে পান কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যায়। কালো রঙের গোলাপের মধ্যে সাদা অক্ষর দিয়া লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক দেখতেছেন যে ফুলের পাপড়ির মধ্যে, কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা। সুবহানাল্লাহ কইতেন না? তিনি আরেকটা ফুলে তাকালেন, দেখা যায় এটার মধ্যে কালেমা লেখা। আরেকটাতে তাকালেন, এটার মধ্যে কালেমা লেখা। এরকম ভাবে বাগানে যতগুলা ফুল ফুটে আছে, প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটা দেখে আবু বকর ভাবলেন যে এটা কি কলম দিয়া কেউ লেখা রাখছেনি, কোনো মানুষের দ্বারা লেখা হয় কিনা। তিনি ভাবতেছেন যে এতগুলা ফুলের মধ্যে মানুষের পক্ষে তো লেখা সম্ভব নয়। এরপরেও মনের সন্দেহ দূর করার জন্য আবু বকর একটা অফুটন্ত গোলাপ, যেটা পাপড়ি মেলে নাই, কলির ভিতর রয়ে গেছে,
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক ভাবলেন যে যদি এই অফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা পাই তাইলে আমি মনে করব যে এই কালেমা সত্যবাণী। সত্যি সত্যি আবু বকর অফুটন্ত একটা গোলাপ হাতে নিলেন। বন্ধু, অফুটন্ত গোলাপটা হাতে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক নিজের হাতে করে এই ফুলের পাপড়িটা মেলতেছেন, যেটা এখনো কলির ভিতর থেকে ফুটে নাই, কলির ভিতরে রয়ে গেছে। ফুলের কলির পাপড়িটা আবু বকর নিজের হাতে খোলার পরে দেখতে পাইলেন অফুটন্ত গোলাপের ভিতরেও সুন্দর করে কালেমা শরীফ লেখা। আর জোরে জোরে একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আবু বকর অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা দেখে তখন উনি পেরেশানি হয়ে গেলেন। কিভাবে তিনি এই নামের ব্যক্তিকে খুঁজে পাবেন, কিভাবে তিনি রাহমাতাল লিল আলামিন নবীর দেখা পাবেন, কে রাসূল, ওই রাসূল কোথায় এসেছেন, এই ঠিকানাটা আবু বকর পাইবেন কিভাবে। ভাবতে ভাবতে তিনি সিরিয়ার মধ্যে চলে গেলেন বাণিজ্য কইরা। রাত্রি যখন হয়ে গেল, আবু বকর সিরিয়াতে রাত্রি যাপন করে। তিনি স্বপ্নে দেখতেছেন আসমানের চন্দ্র সূর্য তার কোলের মধ্যে হাজির। তখন তিনি বললেন, আমি আমার চাদর দিয়া চন্দ্র সূর্যকে আবৃত করলাম। তারপরে আমি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া এই স্বপ্নের তাবির জানার জন্য আমি একজন ঈসাই পাদ্রীর কাছে গেলাম। ঈসাই পাদ্রী বললেন, আবু বকর, তোমার স্বপ্নের তাবির হলো মক্কা নগরীতে এমন একজন রাসূলের আগমন হয়েছে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবীর আগমন হবে না। আবু বকর, তোমার এই স্বপ্নের তাবির হলো তুমি ওই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইবা এবং ওই নবীর প্রধান খলিফা নিযুক্ত হইবা এবং ইন্তেকালের পরেও তুমি ওই নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করবা। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। আবু বকর সিদ্দিক এই তাবির শোনার সঙ্গে সঙ্গে তিনি মক্কার দিকে রওনা হয়ে যাবেন। এমন সময় পাদ্রী ডাক দিয়া, আবু বকর শুনে যাও, তুমি এত পেরেশানি কইরো না, রাতটা পোহাক, সকালবেলা যাইও। আর শুনো আবু বকর, আমি যদিও ঈসাই পাদ্রী হইয়া থাকি, আমি ওই নবীর উপর ঈমান এনেছি। আবু বকর, ঈসাইদের ভয়ে আমি আমার ঈমানটাকে গোপন রেখেছি। আজকে যেহেতু আমি ধন্য, তোমার মতো একটা লোক পেয়েছি, মক্কাতে যাইয়া যখন দয়াল নবীর সঙ্গে দেখা করবা, আমি পাদ্রীর সালাম খানাও আমার নবীর কাছে পৌঁছায়া দিও। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো নবীর পাক কদমে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগারে। অসুবিধা হচ্ছে বাজানরা। আবু বকর সিদ্দিক ঈসাই পাদ্রীর সালাম সঙ্গে নিয়া মক্কার
মধ্যে তিনি আসলেন। আয়েশা চতুর্দিকে রাসূল তাল্লাশ করছেন, করতে 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 হঠাৎ এক মুহূর্তে দেখা যায় আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়ানো। আরো জোরে কোন। এবার রাসূল নিজে থেকে বলতেছেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক ভাবলেন যে আমি মুসলমান হতে এসেছি, এই সংবাদ তো ওনাকে আগে দেই নাই, আর আমার নাম যে আবু বকর এটাই বা তিনি জানেন কিভাবে, এবং আমি যে কালেমা পড়ে মুসলমান হতে আসছি এই সংবাদই বা রাসূল জানেন কেমনে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি মুসলমান হতে এসেছি, আমি কালেমা পড়তে এসেছি, আমার নাম আবু বকর, সবই সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুনেছি নবীগণ মুজিজার অধিকারী, আমি মুসলমান হওয়ার আগে যদি আমারে আপনার মুজিজার কোনো একটা নিদর্শন দেখাইতেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তি অনুভব করতাম। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, মুজিজা যদি দেখতে চাও তাইলে শোনো, তুমি যখন সিরিয়ার দিকে যখন মক্কা ছেড়ে রওনা হয়েছিলা, বটবৃক্ষের ডালা তোমাকে ফুলের বাগানের সন্ধান দিয়েছে। আবু বকর কারে রাসূল জানে কেমনে? সুবহানাল্লাহ কন্যা। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর শুধু তাই নয়, অফুটন্ত গোলাপের ভিতর কালেমা লেখা পাইছনি? কই পাইছি। আবু বকর, তুমি সিরিয়ার মধ্যে যাইয়া রাত্রি যাপন করে স্বপ্নে দেখেছো চাঁদ সূরজ তোমার কোলে হাজির। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন। রাসূল বললেন, শুধু তাই নয়, হে আবু বকর, তুমি ওই নবী, ওই ঈসাই পাদ্রী তোমাকে স্বপ্নের তাবির বলে দিয়েছে। আবু বকর, ওই ঈসাই পাদ্রী আমি নবীর উপর ঈমান এনেছে, তোমার মাধ্যমে আমি রাসূলকে একটা সালামও দিয়েছে। বলো, এটাই কি আমার মুজিজার নিদর্শন হয় না, নাকি আরো দেখাতে হবে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছে, নবী গো, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। নবীজি আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না। আয়ো গো, আমি নূর নবীজির নামে শান্তি পাই, আমি নূর নবীজির নামে শান্তি পাই। ঠিক কিনা কর? বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন। নবীজির মুজিজা দেখে হযরতে ওমর কালেমা পড়ে মুসলমান হইলেন। এই রকম মক্কার অনেক কাফির মুশরিকরা আমার রাসূলের নুরানি চেহারা মুবারক দেইখা এরা ঈমানের পথে এসেছে, আর যারা রাসূলকে চিনে নাই এরা গুমরাহি হয়েছে, আর যারা নবী চিনে নবীর উপর ঈমান এনেছে এরা জান্নাতি হয়েছে। তাহলে বলুন, আমরা রাসূলের গোলামি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর গোলামি যদি চান তাহলে ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার না ছাড়া দরকার? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলে কি নবীর ভালোবাসা শেষ? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর পাশাপাশি আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে নামাজের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলাম, আরেকজনের ওজনে কম দিলাম, আরেকজনের হক নষ্ট করলাম, আরেক ভাইয়ের ফিতনা করলাম, আরেক ভাইকে দিয়া ঝগড়া লাগাই দিলাম, এইগুলা কি কোনো ইমানদারের কাজ হতে পারে? না। এগুলা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? তাহলে আমরা মুখে মুখে শুধু রাসূলকে ভালোবাসবো না, আমরা অন্তর দিয়া রাসূলকে তাজিমের সহিত ভালোবেসে ওই নবীর আদর্শ বাস্তবায়ন করব আমাদের নেক আমলের মাধ্যমে। ঠিক না বেঠিক?
ইমানের খুঁটিকে মজবুত করে আমলের খুঁটিকে মজবুত করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে এখানে অনেকে এশারের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, ফজর পড়েন নাই। একদিন নয়, 2 দিন নয়, দিনকে দিন পার করছেন, রাতকে রাত পার করে দিছেন, কিন্তু এগুলা করলে কি হবে? আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রমজান শরীফে রোজা রাখতে হবে, আমরা দুরূদ শরীফের আমল করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, তাইলে আমাদের চরিত্র সুন্দর হবে। সেই সাথে এই চরিত্র গঠন যদি করতে হয় তাহলে একটা মাকে আগে শিক্ষিত হতে হবে, ঠিক না ঠিক? একটা মা যদি শিক্ষিত হয়, আবেদা হয়, তাহলে একটা পরিবার সুন্দর হয়। আর এই একটা পরিবারকে সুন্দর রাখার জন্য একটা মাই যথেষ্ট, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আজকে যেই মায়ের নাম দিয়ে মাদ্রাসার নামকরণ করা হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এটা হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মা আয়েশা সিদ্দিকাকে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে যিনি সবচেয়ে বেশি ছিলেন, এবং মহিলাদের মধ্যে রসুলের 11 জন বিবির মধ্য হতে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ দয়াল নবীজির বেসাল মুবারকের পরে, নবীজির বেসাল মুবারকের পরে রসুল যখন মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজে রওজা শরীফে যখন আরামে গেছেন, এরপরে সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসলা মাসাইল শিকার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকার শরণাপন্ন হইতেন। এই জন্য দেখবেন অনেক হাদিস শরীফের শুরুতে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে অনেক হাদিস বর্ণনা হয়েছে। অসংখ্য হাদিস শরীফ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেছেন। তিনি নবীজির একান্ত কাছে ছিলেন এবং নবীজির কাজে অনেক সহযোগিতা করতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ওনার নামে এই মহিলা মাদ্রাসা গঠন করা হয়েছে। আজকে এই মাদ্রাসার একটা শিশু বাচ্চা আপনাদের সামনে নাতে মুস্তাফা পরিবেশন করেছে। যদিও সে শিশু বাচ্চা, একদিন সে সাবালিকা হবে, কথা কোন ঠিক না ঠিক? একদিন সে আবেদা হবে, পর্দানিশীল হবে। হয়তো আজকে মাসুম বাচ্চা হিসেবে আমাদের সামনে সে নাচ শরীফ পরিবেশন করেছে, কিন্তু ভাইয়ের আমার, আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার মেয়ে সন্তানদেরকে এরকম সুন্নি আকীদায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভর্তি করি, ঈমান আকীদার শিক্ষা নিয়ে, দেখবেন একটা মেয়ে যখন স্বামীর ঘরে যাবে, ওই পরিবারটা তার মাধ্যমে সুন্দর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের বাচ্চারা, যারা মেয়ে বাচ্চা যাদের ঘরে আছে, অনেক সময় আপনারা দ্বীনি শিক্ষা দিতে চান, পরিবেশ পান না, মাদ্রাসা পান না, আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের এই মেয়ে বাচ্চাদেরকে আপনারা দ্বীনি শিক্ষায় মাদ্রাসার মধ্যে ভর্তি করে এদেরকে পড়ালেখা করার সুযোগ করে দিবেন। আর বিশেষ করে আমি আসাতাজে কেরামকে বলবো, যারা শিক্ষক মণ্ডলী আছেন, কখনো বাচ্চাদেরকে বেত্রাঘাত করা যাবে না, বেত্রাঘাত করা যাবে না, চোখের শাসনে শাসন করতে হবে, ঠিক না ঠিক? এবং বাচ্চাদেরকে পড়াশোনা করাইলেও নিজেকে সেফ রাখতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বর্তমানে মানুষ আলেম সমাজদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলতেছে। মাদ্রাসার প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে। আমরা নিজের চোখে দেখতে পাই, কিছু কিছু মাদ্রাসার মধ্যে বাচ্চা ভর্তি করাই আমরা মানুষ হওয়ার জন্য, কিন্তু কিছু কিছু শিক্ষক এরা বাচ্চাদেরকে এমনভাবে প্রহার করে, এমনভাবে মারপিট করে, আমার মনে হয় কোনো পশুকেও এভাবে কেউ মারে না। নিজের চোখ দিয়ে পানি না আসে, রক্ত চলে আসে, এইগুলা দেখলে একটা বাচ্চা, এরা কাদা মাটির মতো, বাচ্চারা কি কাদা মাটির মতো, এদেরকে যেইভাবে গড়ে তুলবেন এরা এইভাবেই গড়ে উঠবে, ঠিক না ঠিক? এদেরকে যেইভাবে শিক্ষা দিবেন এরা ওই শিক্ষাই বড় হবে। এই জন্য মনে করেন একটা প্রতিষ্ঠানে 30টা 40টা বাচ্চা যখন যায়, 30টা পরিবারের 30টা সন্তান যায়, সবার মন মানসিকতা এক থাকে? এক একটা বাচ্চা এক একটা পরিবার থেকে এক একটা শিক্ষা নিয়ে যায়। এখন সবার পারিবারিক শিক্ষা তো একরকম হয় না, ঠিক না ঠিক? তো 5 বিশালী ভাবে গিয়া যখন 30-40টা ছাত্র যখন একটা মাদ্রাসায় ভর্তি হয়,
অটোমেটিকলি একটা বাচ্চা দুষ্টামি একটু বেশি করবে, একজন একটু কম করবে, একটা একটু দুষ্টুমি বেশি করবে, লাফালাফি বেশি করবে, ফালাফালি বেশি করবে। একটার মনোযোগ বেশি আছে, একটার মনোযোগ কম আছে। মনোযোগ কম বিধায় একটু দুষ্টুমি করছে বিধায় তাকে কি গরুর মতো পিঠা যাবে? না। পশুর মতো পিঠা যাবে? না। তাকে আমরা আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া তাকে আমরা বুঝাতে হবে বাচ্চাটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, মানুষ করা যায়, কিভাবে তাকে ভালো শিক্ষা দেওয়া যায়, আমাদের আচার ব্যবহার দিয়া, ভালোবাসা সৌহার্দ্যের মাধ্যমে এগুলা করতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই কিছু কিছু শিক্ষক নামের এই সমস্ত কলঙ্কিত শিক্ষকরা বাচ্চাদেরকে পশুর মতো মারপিট করে অনেক বাচ্চারা তো মরেই যায়। কথা বলেন ঠিক না বেটি? এই আঘাতের কারণে অনেক শিশু বাচ্চা হার্ট অ্যাটাক করে, হার্ট স্ট্রোক করে, এই বেত্রাঘাতে অনেক বাচ্চার জীবন চলে যায়, কত মায়ের বুক শূন্য হয়ে যাচ্ছে। এরকম যেন বাংলার ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে কোনো পরিবারে যাতে না হয়, আপনারা সেই দিকে দৃষ্টিপাত রাখবেন। এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকেও আমি অনুরোধ করে বলবো যে একটা বাচ্চা যখন মাদ্রাসাতে যাবে, আপনার সন্তান মনে করে, আপনার নিজের সন্তান মনে করে ওই বাচ্চাটাকে একটু ভালোবাসা দিয়ে পড়াবেন। ভালোবাসা দিয়ে যখন পড়াবেন, বাচ্চারা কিন্তু আমি আগেই বলেছি কাদা মাটির মতো, এদেরকে যেভাবে গড়ে তুলবেন এরা ওইভাবে গড়ে উঠবে। আপনি দেখেন একটা বাচ্চা যদি দুষ্টামি করে, এটা যদি আদর করে বুঝাইয়া দেন যে বাবা তুমি এটা কইরো না, এটা করলে এই হবে সেই হবে, দেখবেন এই বাচ্চাটা ফিনালা কথা। আর যখন আপনি তাকে ধমক দিবেন, তখন দেখবেন ওই বাচ্চাটা ওভার এক্সেস দুষ্টমি করে। কথা কোন ঠিক না ঠিক? সে কমান্ডের বাহিরে চলে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যারা মাদ্রাসায় পড়াচ্ছেন এবং পড়াবেন, বাচ্চাদেরকে যাতে বেত্রাঘাত না করা হয়, এদেরকে ভালোবাসা দিয়ে, আমাদের মমতা দিয়ে, স্নেহ দিয়ে এদেরকে আমরা পড়াশোনা করাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন।